নামাজে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হলে কি করণীয়? আসলে অজু ভঙ্গের জন্য গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হতে হয়। গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হলে অজু ভেঙে যায়। আর নামাজে অজু ভেঙে গেলে দুই পদ্ধতি। এক, অজু করবেন এবং অজু করে এসে যদি প্রতিমধ্যে কারোর সাথে কোনো কথা না বলে থাকেন কিংবা নামাজ ভঙ্গ হয় এমন কোনো কাজ না করে থাকেন, তাহলে যেখান থেকে নামাজ দেখে গেছেন সেখান থেকে বাকি অংশটুকু পড়ে নিতে পারবেন। দুই, অথবা অজু করে এসে ইচ্ছা করলে শুরু থেকে নামাজ আদায় করতে পারবেন। অজু ভেঙে গেছে বলে নামাজ ভেঙে গেছে এমনটি মনে করা ঠিক নয়। তবে পথিমধ্যে কারোর সাথে কথা বললে কিংবা অন্য কোনো কাজে বিলম্ব করলে অবশ্যই নামাজ শুরু থেকেই আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাক দিয়ে রক্ত ঝরত তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন। দেখতে পারেন মুয়াত্তায়ে মালিক হাদিস নং 110। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যদি কারো নামাজরত অবস্থায় নাক দিয়ে রক্ত ঝরতে বা বমি হতে বা মজি বের হতে শুনতেন বা দেখতেন, তাহলে তাকে ফিরে গিয়ে অজু করার ফতোয়া দিতেন। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 3410।